आखिर प्रेमिका नरगिस परवीन को क्यों मार दिया? प्रेमी मोहम्मद सुल्तान। जब मामला खत्म हो चुका था तो फिर जान से मारने की साजिश क्यों रची गई? जी हां, यह घटना चोपड़ा थाना के अंतर्गत लखीमपुर की है। प्रेमी मोहम्मद सुल्तान नरगिस परवीन से काफी दिन से छुप छुप कर मोहब्बत करता था, छुप छुप कर मिलते भी थे। आखिर समाज वालों ने देख ही लिया और रंगे हाथ पकड़ भी लिया। बैठक हुई तो लड़का पहले शादी करने से इनकार कर दिया, फिर 10 लाख की जुर्माना जब समाज वालों ने लगाया कि अगर शादी नहीं करोगे तो 10 लाख रुपया दो और अगर शादी करोगे तो 10 लाख रुपया लड़की वाले तुम्हें देगा, लड़की वाले की तरफ से तुम्हें दिया जाएगा। लड़का मजबूरन शादी करने के लिए तैयार हुआ। हालांकि यह बयान प्रोटेस्ट में शामिल एक व्यक्ति के द्वारा दिया गया है। इस बयान की पुष्टि एनएसएफ संस्था नहीं करती है। लड़की वालों को लगा कि अब मामला सुलझ गया है। लड़की वाले शादी के लिए तैयारी करने लगे। लड़की वालों के बयान के मुताबिक 3 लाख रुपए कैश लड़के को दे भी चुका है और 7 लाख की दहेज अब देना था। इस बीच लड़की को चुपके से रात को आरोपी सुल्तान बुलाते हैं और बुलाकर लड़की को बेरहमी से जान से मार देते हैं। फिर मोहम्मद सुल्तान अपने जीजा को फोन करके कहते हैं कि थाना जाकर पुलिस के साथ समझौता करो ताकि मामला को नरम किया जा सके। यह सारा बयान लड़की पक्ष के लोगों के द्वारा लगाया जा रहा है। आगे की पड़ताल जारी रहेगी। तब तक के लिए सच्चाई समझने के लिए वीडियो को ध्यान से देखें। वीडियो को लाइक करें, शेयर करें और अपना कमेंट जरूर रखें। 2 মাস ধরে প্রেম চলতেছিল। আচ্ছা, তো প্রেম চলাকালীন একদিন ধরা পড়ে গেছে। ধরা পড়ে যাওয়াতে এখন বদনাম হয়ে গেল। তারপরে আর কি দুই পার্টি মিলে সিদ্ধান্তে আসলো। সিদ্ধান্তে আসে চূড়ান্ত হলো 7 লাখ টাকা দান দিতে হবে, বিয়ে করে নেবে। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দেবো বিয়ে। মানে বিয়ে ঠিক হয়ে গেছিল? বিয়ে ঠিক হয়েছে 19 তারিখে। ওর মধ্যে 3 লাখ টাকা ক্যাশ নিয়েছে। ক্যাশটা দেওয়া হয়ে গেছে। 6 তারিখে ক্যাশ দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে 7 তারিখে জানারে দিছে মারে দেবা ফোন কইছে দেবলে আর দিন বস্তি লোক কইছে কত মারে দিন মারে দিল রে মজিব রাতি মারাত্মক ভুল করে দিল, ডেঞ্জারাস করে দিল। তুই আউট হয়ে যা, মারার পরে আবার ফোন কইছে ও তুই আউট হয়ে যা। ওর পর মজিবর ঘর ছিল, ঘর সেনে মজিবর আউট করে চলে গেল। আর বেচানি মেরু মুখ খাবরা বাজে বদরুল ও ইয়া মাউল মুখ খাবরা বান্ধে মেরু নক আট করে ওইনে আমরা লাই ছুটানো সব ধরা পাননি বাবার চলে গেল। আলা উমরা খোঁজে বলে আমরা তো মার্ডার করে দিছি, কেসটা নরমাল করবা পারমনি। শালা উমরা কি করে ঘর ওগিন ধরাই দিলে, ওগিন ধরে ভিডিও করছে। জয়রুল ভিডিও করে না ছয় দিলে। তোমার নাম কি? সলেনেসা। মেয়েটার নাম কি? নার্গিস বেগম। বয়স কত হবে? বয়স কত? 20। বিয়ে হয়নি? না, টাকা দিয়ে দিয়েছি 19 তারিখে মহরবা চাইছে। 6 তারিখে টাকা দিয়েছি, 19 তারিখে 6 তারিখে টাকা দিয়েছি, 19 তারিখে মহরবা চাইছে। তাহলে কি টাকা পয়সা লেনদেনের জন্য এরকম হয়েছে? না, মেয়েটা ইচ্ছা করে লাগা মারে দিছে, লেনদেন হয়ে গেছে সব কিছু। টাকা দেওয়া হয়েছে 3 লাখ। 3 লাখ টাকা 3 লাখ টাকা ইচ্ছা করে মার দিয়ে মেয়েটার ছেলেটার ভগবত। সেটা আমি বুঝতে পারি না, কেন মারলো কেন না, কি মনে কি ছিল সেটা আমি বলতে পারি না। ওনার সঙ্গে তো কথাবার্তা সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, দুই পার্টি বসে এনে আর কি চূড়ান্ত হয়ে গেছে। এরপরে এই ঘটনা কেন করলো সেটা আমি জানতে চাই। মানে কি হয়েছিল ঘটনাটা? আসলে ঘটনা হলো কি, রাত্রি 2টার সময় ও কিডন্যাপ করে নিয়ে গেছিল। আমি কেউ বলতে পারি না কোন টাইমে নিয়ে গেল। 2টার সময় গিয়েছে, কিন্তু আমি জানি না। আপনার মেয়েকে কি কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। ওর সাথে ছিল, ফোন করে ডাকা হয়েছিল। ওই মেয়েকে বলা হয়েছিল তো আপনার বাবা মাকে বলবেন না, শুট করে বিছনা থেকে উঠে আমার সাথে চলে আসবা। মেয়ে ছুটে চলে গেল। উনার সাথে আছে মজিবর আর উনার সালা। মজিবরের বাড়ি থেকে নিয়ে গেল, ওই ছেলেটা আছে। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি ওনার ফাঁসি হোক, যেমন আমার মেয়ের মৃত্যু হয়েছে ওনারও মৃত্যু হোক।
না সারা জীবন কারাদণ্ড হোক। নাম মুজিব বরমেলু, আর বাপের নাম কি রে? গিয়াসত সুলতান, আর মেরেছে মুজামিল, 5 ভাই মেরুন। মোর হেই মেকা আগে 2 লাখ টাকা আমার হয়নি, খালি টাকা দিয়েছি। মেটবাড়ি চত্রাগড়, লক্ষ্মীপুর চত্রাগড়। এখন কি দাবি করছেন? এখন দাবি করছি আমি বলে